বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে পাবনায় বিএনপির আয়োজনে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বিএনপির অফিস 0 পয়েন্ট রেলগেট বাস টার্মিনাল এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় বাস টার্মিনালে প্রতিবাদ সমাবেশ হয়। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু। ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস.এম. ফজলুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথা, আটঘরিয়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল সহ অন্যান্য নেতৃবৃন্দ। 48 ঘন্টা এখনো পূরণ হয়নি। এর মধ্যে আমাদের দেখছেন আমাদের দেশনেত্রী আমাদের মা বেগম খালেদা জিয়াকে নিয়ে এবং আমাদের তার যোগ্য উত্তরসূরি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপি এবং জামাত শিবিরের অশালীন যে বক্তব্য, অশালীন যে মন্তব্য, তারই প্রতিবাদে আজকে এই ঈশ্বরদী আমরা প্রতিবাদ সমাবেশ এবং প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি। অত্যন্ত স্বল্প সময়ের নোটিশে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা বিশ্বাস করে আজকে এই স্বল্প সময়ে 48 ঘন্টাও হয়নি আজকে এখানে উপস্থিত হয়েছে। অতএব দেশের সাধারণ মানুষের সঙ্গে আমাদের যে মনোকষ্ট, এই অশালীন কুরুচিপূর্ণ বক্তব্য, তারই প্রতিবাদের ভাষা আজকে এখান থেকে আমরা বুঝিয়ে দেব যে আগামী দিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সম্ভাব্য আগামী দেশনায়ক তারেক রহমানকে নিয়ে যেন আর কেউ অশালীন বক্তব্য দেওয়ার ধৃষ্টতা না দেখায়। না, এখানে কোনো মার্সি নাই। বিগত স্বৈরাচ মাফিয়া সরকারের যারা দোষর তাদের তো আশ্রয় প্রশ্রয় দেওয়ার বা সুযোগ দেওয়ার প্রশ্নই ওঠে না। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ইদানিং দেখতে পাচ্ছেন যে কোনো একজন নেতার ছত্রছায়ায় কিন্তু যুবলীগ ছাত্রলীগ তারা আত্মর পরিচয়, ব্যক্তির পরিচয়, তাদের ডানার তলে আবির্ভাব ঘটেছে। এবং আপনারা আরও দেখতে পেয়েছেন গত 3-4 দিন আগে একটি অনুষ্ঠান হয়েছে আমাদের ঈশ্বরদীতে, সেখানে বিভিন্ন স্লোগান ব্যানারসহ হয়েছে। স্লোগানে তারা জয় বাংলা স্লোগান পর্যন্ত দিয়ে ফেলেছে। অতএব বুঝতে পারেন কারা আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। যা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আমরা কেউ এটা কখনোই মেনে নেব না।